হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সপ্তমী আমি রেডি হয়ে নিয়েছি, যদিও যাওয়ার একটু ইচ্ছে ছিল না, শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না আর হাজব্যান্ডেরও শরীরটা ভালো না। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ও খুব জোর করছে, বলছে চলো একটু ঘুরে আসি। নতুন এতগুলো কুর্তি হয়েছে, তাই জন্য নতুন কুর্তি একটা পরে নিয়েছি। আর আজকে একটা সুন্দর করে বিছানার চাদরে বেঁধে নিয়েছি। দেখো, এই হচ্ছে বিছানার চাদরটা, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানাবে। যাই হোক, যাচ্ছি ঘুরতে, ঠাকুর দেখবো না, শুধু রাস্তায় একটুখানি ঘুরবো, ঘুরে চলে আসবো। কারণ ঘড়িতে এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে, তাই আর বেশি বক বক করছি না। চলো এখন বেরিয়ে পড়ি। আর বলতে পারছি না আজকে কটা ঠাকুর দেখবো, তবে অষ্টমী নবমী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন ঝটপট বেরিয়ে পড়ি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই পুজোতে অনেক অনেক আনন্দ করো, মজা করো। সপ্তমীতে বেরোনোর একটু ইচ্ছে ছিল না, হাজব্যান্ড আর আমার দুজনেরই শরীরটা ভালো না। তারপর হঠাৎ করে ওর খুব মনটা খারাপ করছিল, বললো চলো একটু বাইরে ঘুরে আসি, তাহলে মনটা ভালো হবে। রাস্তায় বেরিয়ে চারিদিকে এত লাইটিং দেখলে সত্যিই মনটা এমনিই ভালো। সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এসেছি সপ্তমীর রাতে ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলটা অপূর্ব করেছে, বেশ ভালো লাগছে, বিশ্বাস করো। সাদামাটা সিম্পলের ওপর প্যান্ডেলগুলো দেখতে আজকাল দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর করেছে। আর এখানে এত মাইক চলছে না, যার জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার নেই। পুজো মণ্ডপ, প্যান্ডেল এত সুন্দর মানুষজন, তা একটু তো মাইক বাজবেই। যাই হোক, চলো এবার যাই তোমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে। আজ যদিও খুব একটা ঠাকুর দেখিনি, 2-3টেই দেখেছি, তাও তোমাদের সাথে শেয়ার করব সব কটা। যাই হোক, ঠাকুরটা খুব সুন্দর করেছে। আর প্রথমেই তো বললাম প্যান্ডেলটা অপূর্ব, অসাধারণ হয়েছে, আমার তো ভালো। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার ধারেই প্যান্ডেলটা চোখে পড়লো, দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করার জন্য। কি সুন্দর করে সাজিয়েছে দেখো আশপাশটা। আর এর মধ্যে আছে একটা ছোট কিউট মা দুর্গা, কি সুন্দর লাগছে তাই না? এরকম ছোট ছোট কত জিনিস আমাদের চোখের সামনে থেকে চলে যায়, আমরা বুঝতেও পারি না, আমরা খালি থিমের পেছনেই দৌড়াই। ওই যে ভিডিও শুরুতেই বললাম যে আমাদের শরীরটা ভালো না, তাই আর তেমন করে প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়ে ঠাকুর দেখিয়ে নিই। রাস্তা দিয়ে যেতে যেতে যেটুকু পেরেছি একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু চলে এসেছি আরও একটা ঠাকুর দেখার জন্য, কিন্তু নেমে ঠাকুর দেখবো না, এটা গাড়ি করেই দেখবো। আর এখানে না চারিদিকে বেশ সুন্দর মেলা বসেছে, কিন্তু রাস্তাটা এত জ্যাম হয়েছিল যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কত মেলা বসেছে। দেখো প্যান্ডেলটা করেছে, খুব সাদামাটা প্যান্ডেল, বেশ সুন্দর লাগছে। এখন সাদামাটা প্যান্ডেল তো সহজে সব জায়গায় দেখা যায় না, এটা কিন্তু ভালো লাগলো। জানি না আর কটা ঠাকুর দেখবো, চলো দেওয়া যাক। সপ্তমীর রাতের এটা আমাদের শেষ ঠাকুর দেখা। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। হালকা করে থিম করেছে, ভালো লাগছে দেখতে, অপূর্ব, খুব সুন্দর। এটা আমরা প্রত্যেক বছর মিস করি না, একদম দেখতে আসি, বেশ ভালো করে। সামনেটা তো দেখলে কত সুন্দর করে সাজিয়েছে, ভেতরে যখন নিয়ে যাব তখন অপূর্ব। আর সব থেকে তো নজর কাটছে আমাদের মাকে, এত সুন্দর লাগছে আমাদের মাকে যে ধারণা করতে পারবে না তোমরা বন্ধুরা। যাই হোক, শরীরটা তো খুব একটা ভালো ছিল না, তাই একটু দেরি করেই বেরিয়েছিলাম। আর কয়েকটা মাত্র ঠাকুর দেখেছি, দিয়ে এখন বাড়ি চলে যাব। এটাই শেষ আমাদের ঠাকুর দেখা, ভাবলাম তোমাদেরকেও দেখাই ছোট করে। তোমরা কারা বুঝতে পেরেছো এটা কোন থিমের প্যান্ডেল করেছে, সেটা কিন্তু আমাকে একদমই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কটা ঠাকুর দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমার ভালো লাগবে তাহলে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি ভেতরে, আর ঠাকুরটা জাস্ট অপূর্ব, ওয়াও, বিশ্বাস করো চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগছে। হয়তো তোমাদেরও ভালো লাগছে।